আজকে আমি বড়ির ঝালটা বানালাম। এবার কি করে বানালাম চলো দেখাই। এই যে এটা আমি বড়ির ঝাল বানাবো তো, এটা কিন্তু বড়িগুলো কিন্তু আমার হাতের তৈরি বড়ি, আমি নিজে হাতে দিই। আমি বড়ি কিনে খাই না, আমি সব রকমের বড়ি দিই। ঝোলের বড়ি, ঝালের বড়ি, ভাজা বড়ি, আমার ঘরে সবসময় বড়ি এগুলো থাকে। এই আজকে একটু বড়ি ঝালটা বানাই। এটা কিন্তু মশলা বড়ি, আর ঝোলের বড়ি আলাদা হয়, তাতে মশলা দিই না। আর এটা হচ্ছে মশলা বড়ি, দেখছো ওই লঙ্কা টঙ্কা এগুলো, এটা হচ্ছে মশলা বড়ি। মশলা বড়ি দিয়েই ঝাল হয়, এমনি বড়ি দিয়ে কিন্তু ঝাল হয় না। সেটা ঝোলেতে শুক্তোতে দেওয়া যায়, কিন্তু মশলা বড়ি দিয়েই ঝালের হয় এটা। এবার তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হলে আমি বড়িটা হালকা করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার বড়িগুলো হালকা করে ভেজে নেব। এটা কিন্তু বেশি ভাজলে না ওই শক্ত হয়ে যাবে, হালকা করে ভাজতে। ওই শীতকালে ওই বড়িগুলো আমি ছাদে বসে বসে বড়ি দিই, অঘ্রাণ মাসে তখন বড়ি দিই, নানান রকম বড়ি দিই। হয়ে গেছে বড়িগুলো, আর ভাজবো না, বেশি ভাজলে বড়িগুলো শক্ত হয়ে যাবে। এবার আমি সর্ষেটা এই কাঁচা লঙ্কাটা বেটে নেব। সর্ষে নিলাম, আর সর্ষেতে সবসময় নুন দিয়ে বাটবে, তাহলে সর্ষে যে তেতো ভাবটা থাকে না, সেটা আর তেতোটা হবে না, ইটকুটা ভাবটা হবে না। আর আমি একটা কাঁচা লঙ্কা দিলাম, দরকার বলে আমি চিড়ে দেবো, কারণ তখনকার ঝাল লাগবে। আর মশলাতে, মশলা বড়িতে তো আমার লঙ্কা দেওয়া আছে, লঙ্কাও দেওয়া আছে, বেশি ঝাল হয়ে যাবে। এটাতে না দিলেও হয়, তা দেবো কিনা ভাবছি, যে দেবো কি, থাক একটা দিই। এবার এই লঙ্কাটা মাঝখানে দিয়ে দিলাম, হাতে লাগবে না। কেমন পেস্ট হয়ে গেছে। ওই তেলটা আছে, ওতে আরেকটু তেল দিই। এটার মধ্যে আমি একটু পেস্ট, এতটা সরষে তো লাগবে না, সেটা রেডি করি। এর মধ্যে হলুদ দিলাম, অল্প নুন দিলাম, হ্যাঁ, কারণ হচ্ছে এই বড়িতে আমার নুন দেওয়া আছে, বেশি নুন হয়ে যাবে। দিয়ে কেন সর্ষে তো কষে না, একটু জল দিয়ে
গুলে নিলাম, দিয়ে তেলটা হয়ে গেছে এতে দিয়ে দিলাম। জলটা একটু বেশি করে দেবো, তাহলে জলটা দিলে বড়িটাতে জলটা টানবে তো, নাহলে বড়িটা নরম হবে না। ওই জন্য এটা ফুটে উঠুক, তারপরে বড়িগুলো দেবো। এই দেখো জলটা ফুটে উঠেছে, এর মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম। আর এই কাঁচা লঙ্কাটা আমি চিনলাম না, বেশি ঝাল হয়ে যাবে, কেন বড়িতেও লঙ্কা দেওয়া আছে তো। এটা তাকে এখন না, পরে একটু বাদে দিয়ে দেবো, নেওয়ার সময় দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো, তা বড়িটা নরমটা হয়ে যাবে। কম আঁচ করে হোক। একটু আমি না জল যেন না পাবো, কারণ হচ্ছে এটা জল টেনে নেবে, একটু বাদে যেন ঠান্ডা হবে না, পুরো জলটা টেনে নিয়ে একদম শুকনো হয়ে যাবে, তাই একটু জলটা এ করবো। আর এই যে দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, যার লাগবে সে টিপে খাবে। আর একটু এক ফোঁটা তেল দেবো, এক ফোঁটা কাঁচা তেল দিয়ে দিলাম, অল্প দেবো, কেননা বড়িতে তো তেল দেওয়া আছে। পুরো জল টেনে নেবে, পুরো বড়ি শুকনো হয়ে যাবে, তখন ওই শুকনোটাই মেখে ভালো লাগে খেতে। এটা পুরো শুকনো হয়ে গেলে একদম বড়িগুলো শুধু থাকবে এরকম আর কি, নরম হয়ে বড় হয়ে যাবে বড়িগুলো।